নমস্কার, সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বাস্তুতে ঈশানকোণ নিয়ে। দেখুন, ঈশানকোণ বাস্তুশাস্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশগুলো নিয়ে আমরা আলোচনা করি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো বাস্তুর ঈশানকোণ। এই ঈশানকোণে যদি কোনো বাস্তুদোষ তৈরি হয় তাহলে কিন্তু পুরো বাস্তুটার ফল দেখাটাই বাদ। আগে ওটা ঠিক করতে হবে, তারপর অন্য বিষয় নিয়ে আলোচনা করতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের আমি সবার আগে এই বিষয়টা বলতে চাই যে যারা নতুন বাস্তু বাড়ি তৈরি করবেন যেন এই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে গুরুত্ব দিয়ে এটা ঠিক করবেন। এইটার যদি কোনো দোষ হয় তাহলে কিন্তু পুরো বাস্তুটাই একদম উল্টোপাল্টা হয়ে যাবে, আপনাদের নেগেটিভ ফল দেওয়া শুরু করবে। ঈশান কোণটা হলো পূর্ব কোণ এবং উত্তর কোণ, এর পূর্ব এবং উত্তরের মাঝে যে জায়গাটা এটা হলো ঈশান কোণ, অর্থাৎ নর্থ ইস্ট কর্নারটা হলো ঈশান কোণ। এই নর্থ ইস্ট কর্নারে বা ঈশান কোণে যদি কোনো কারণে বাস্তুদোষ তৈরি হয় তাহলে পুরো বাস্তুটাই কিন্তু খারাপ ফল দেবে, নেগেটিভ ফল দেবে। সবার আগে এই বাস্তুটা ঠিক করতে হবে। এর মধ্যে এইখানে কি কি বিষয়গুলো নেগেটিভ হয় বা খারাপ হয় সাধারণভাবে আমি সেই বিষয়গুলো আলোচনা করব। পরে অন্যদিন আমি সমাধানের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাস্তুর একটা সেগমেন্ট নিয়ে আলোচনা শুরু করেছি, বসার ঘর, শোয়ার ঘর, রান্নাঘর, এইগুলো নিয়ে। এখন আজকে তৃতীয় অনুষ্ঠান করছি, এই তৃতীয় অনুষ্ঠানে আলোচনা করব ঈশান কোণ। দেখুন, ঈশান কোণে যদি কোনো কারণে টয়লেট হয় বা ময়লা ভাগার হয়, ময়লা রাখার জায়গা হয়, তাহলে কিন্তু বাস্তুর মারাত্মক দোষ হয়। এই বাস্তুটা কিন্তু সব থেকে খারাপ। অনেকে কিন্তু এইখানে স্টোর রুম বানান, এইটাও কিন্তু খুব খারাপ ফল দেবে। এইখানে অনেকে ময়লা রাখার জায়গা, স্টোর রুম আর টয়লেট, বাথরুম এগুলো করলে কিন্তু খুবই খারাপ ফল দেয়। যদি রান্নাঘর বানান সেটাও কিন্তু খুব খারাপ ফল দেবে। এইখানে অনেকে জুতো স্যান্ডেল রাখার জায়গা রাখেন, র্যাকের ব্যবস্থা করেন, এটাও কিন্তু খুব খারাপ। বাস্তুতে ঈশান কোণটা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ বাঙালি হিন্দু বাস্তু অনুসারে চরমভাবে বিশ্বাস করা হয়, মানা হয় বাস্তু পুরুষের মস্তক থাকে এইদিকে। এই কারণে বাস্তু পুরুষের এই জায়গাতে ফাঁকা রাখা দরকার এবং প্রার্থনার জায়গা, পূজা অর্চনার জায়গা বা যার যা ধর্ম রীতি অনুসারে নামাজের জায়গাগুলো বা প্রার্থনার জায়গাগুলো, ধ্যান করার জায়গাগুলো, এই স্থানটা সবথেকে উত্তম এবং এই জায়গাতে সবসময় সাফসুতরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। যদি এটা না হয় তাহলে বাস্তুর মারাত্মক নেগেটিভিটি তৈরি হয় এবং ওই বাস্তুটার চরমভাবে খারাপ ফল দেয়। বাস্তু খারাপ ফল দিলে কী কী ফল হতে পারে? অর্থহানি হতে পারে, বাড়ির বয়স্ক লোকজন বা সোর্স অফ ইনকামের যে প্রধান পার্সন তার কিন্তু অকাল মৃত্যু, বিশেষ করে অসুস্থতা। যদি টয়লেট হয় তাহলে কিন্তু মারাত্মক রকম অসুস্থতা ওই বাড়িতে সবাইকে কিন্তু ভোগাবে। এবং একটা জিনিস কি, এই বাস্তুতে কিন্তু চরমভাবে যত রকম খারাপ হওয়া সম্ভব সব খারাপ কিন্তু এই বাস্তুতেই হয়। দুটো দুটো জায়গাতে খেয়াল রাখা দরকার ঈশান কোণের, সেটা হলো এখানে প্রার্থনার জায়গা, পুজোর জায়গা, নামাজের জায়গা এগুলো রাখা উচিত। অথবা এখনকার সময় যদি কোনো কারণে এই জায়গাতে যদি এখন শহরে মানুষের বসবাসের জায়গা খুব ছোট হয়, অল্প জায়গার মধ্যে বাড়িঘর করতে হয়, আলাদাভাবে প্রার্থনা বা পুজো অর্চনার জায়গা, নামাজের জায়গা রাখা হয় না, সেই ক্ষেত্রে এটা ইউজ করতেই হবে, রুম বানাতে হয়, কাউকে থাকতে হবে। সেই ক্ষেত্রে চেষ্টা করবেন এইখানে বাড়িতে যারা সিনিয়র সিটিজেন আছেন, যারা বয়স্ক বাবা মা আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, তাদের থাকার ব্যবস্থা এইখানে করবেন এবং এই ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এবং এইখানে যেন অনেক ভারী আসবাবপত্র, ফার্নিচার যেন না থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এবং বাস্তুতে এই ঘরটায় চেষ্টা করবেন এই অংশটায় প্রতিদিন যেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, মোছা হয়, ঝাড়পোছ করা হয় এবং বাড়িতে যখন প্রদীপ জ্বালানো হয় যেন এই ঘরটাতে ধূপধুনো দেওয়া হয়, প্রদীপ দেখানো হয়। তাহলে এই ঘরের নেগেটিভিটি কম হবে এবং কিছু পজিটিভ ফল এখানে পাওয়া যাবে। আর নিয়ম অনুসারে এইখানে পুজো অর্চনা, প্রার্থনার জায়গা এগুলো রাখা উচিত, নামাজের জায়গা রাখা উচিত। এই অনুসারে এই বাস্তুর এই জায়গাতে খুব গুরুত্বপূর্ণ। মানুষের ধর্মকর্ম, ভাগ্যের উন্নতি, অর্থপ্রাপ্তির জায়গা, অর্থ আসার জায়গা, ঈশ্বরের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ বা তার অনুগ্রহ, কৃপা দৃষ্টি লাভ করার জন্য এই জায়গাতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং যথাযথভাবে ব্যবহার করা উচিত। এইখানে দুটো টিপস আমি দিয়ে দিতে চাই। যদি কোনো কারণে কারোর বাস্তুতে এইখানে অনেকের গাছপালা লাগানোর শখ থাকে, ইচ্ছা থাকে, ভাল লাগা থাকে, তো সেই ক্ষেত্রে এইখানে মানি আকর্ষণের জন্য আপনি মানি প্লান্ট রাখতে পারেন, হ্যাঁ, তুলসী গাছ রাখতে পারেন বা বাড়িতে যে ধরনের গাছগুলো প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই দেয়, মানি সাপ্লাই দেয় বলে বাস্তু জ্যোতিষে বিশ্বাস করা হয়, ফেংশুইতে বিশ্বাস করা হয়, সেই ধরনের গাছপালাগুলো এখানে লাগাতে পারেন বা টবে করে রাখতে পারেন। তাহলে কিন্তু পরিচর্যা করতে পারেন এবং নিয়মিত সকালে সন্ধ্যায় এইখানে কিন্তু ধূপধুনো দিতে পারেন, তাহলে কিন্তু নেগেটিভিটি কম হবে। এইটা এই বাস্তুর একটা চরম
ভালো জায়গা, পজিটিভ জায়গা। আপনারা এটাকে যদি প্রপারলি ইউজ করেন আপনাদের জন্য খুবই ভালো ফল দেবে। আজকের আলোচনা এখানেই শেষ করব। দ্বিতীয় অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগতম জানাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।